সালামু আলাইকুম রহমতুল্লাহ। বিগত ক্লাসে আমরা জেনেছি যে ইনশা দুই প্রকার: ইনশায়ে তলাবি, ইনশায়ে গায়রে তলাবি। তো ইনশায়ে তলাবির সর্বপ্রথম যে প্রকার সেটা হলো আমর বা নির্দেশবাচক শব্দ। তো আজকের ক্লাসে আমরা আমরের আদ্যোপান্ত জানবো, আমরের বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। আচ্ছা, তো আমর এর মূল মূল বিষয় আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব? যে একটি নির্দেশক বাক্য কিভাবে দোয়া, অনুরোধ বা সতর্ক বার্তায় রূপান্তরিত হয়। অর্থাৎ আমর তো সাধারণত নির্দেশ বোঝায়, কিন্তু এটা কখনো কখনো দোয়া, অনুরোধ বা সতর্ক বার্তাও বোঝায়। কিভাবে বোঝায় সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আচ্ছা, তো আমর এর পরিচয়টা আগে আমরা জেনে নেই। আমরের সংজ্ঞা কি? যে তলাবুল ফেইলি আলা ওয়াজহিল ইস্তিলা, অর্থাৎ বরত্বের ভিত্তিতে বা বাধ্যতামূলক ভাবে কোনো কাজ তলব করা। নিজেকে বড় মনে করে অন্য কাউকে ছোট মনে করে কোনো কাজে নির্দেশ দেওয়া, কারণ নির্দেশ ছোটকেই দেওয়া যায়। বাংলায় আমরা এরকমই ব্যবহার করি যে আমি অফিসের বসের কাছে যদি একটা দরখাস্ত লিখি, কোনো বিষয় চাই, যেমন ছুটি চাই, ছুটি চাওয়ার জন্য অফিসের বসের কাছে দরখাস্ত লিখি, অথবা মসজিদের সভাপতির কাছে দরখাস্ত লিখি, তখন এইভাবে লিখবো না যে সভাপতি সাহেব আমাকে ছুটি দেন বা বস আমাকে ছুটি দেন। বরং আমরা কারণ এভাবে বড় আমার উপরে যে আছে, যার অধীনস্থ আমি, তাকে এভাবে বলা যায় না। বরং তাকে বিনয় নম্রতার সাথে বলতে হবে যে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমার অমুক সমস্যার কারণে ছুটি দরকার, ছুটি প্রদানে জনাবের সুমর্জি কামনা করছি ইত্যাদি পাম টাম দিতে হয়। কারণ সে যেহেতু আমার বড়, তাকে আমি এই কথা সরাসরি বলতে পারি না যে আমাকে ছুটি দাও। কিন্তু বাসায় এসে ঠিকই আমার স্ত্রীকে, আমার ছেলেকে বলতে পারি যে বাবা এক গ্লাস পানি দাও। কারণ আমার ছেলে বা আমার স্ত্রী আমার অধীনস্থ, তাদেরকে, তারা মর্যাদার দিক থেকে আমার নিচে। এজন্য তাদেরকে আমি একটা কথার হুকুম দিতে পারি, একটা কাজের নির্দেশ দিতে পারি। এই কাজটা, এই কথাটা আমি অফিসের বসকে, মসজিদের সভাপতিকে বলতে পারি না। আচ্ছা, তাহলে এখানে দুটো বিষয়, একটা হলো তলাবুল ফেইলি আর একটা হলো ইস্তেলা। এই দুটোর অর্থটা আরেকটু দেখি আমরা। তলব অর্থ দাবি, একটি কাজ করার স্পষ্ট নির্দেশ দেওয়া যে কাজটি তুমি করো। আর ইস্তেলা অর্থ কর্তৃত্ব, বক্তা নিজেকে শ্রোতার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করে নির্দেশ দিবেন। ঠিক আছে, বয়সে বড় ছোট বিষয় না, বরং মর্যাদার দিক থেকে যদি বক্তা শ্রোতার চেয়ে বড় হন, সেক্ষেত্রে বক্তা শ্রোতাকে নির্দেশ দিতে পারেন। যেমন অফিসের বস, তিনি তার চেয়ে বেশি বয়স্ক কোনো একজন তার অধীনস্থকে সে যে কোনো হুকুম দিতে পারে। ঠিক একই রকম বিষয়টা। তাহলে আমর মূলত হলো যে বড়র পক্ষ থেকে, মর্যাদার দিক থেকে ছোটকে কোনো কাজে নির্দেশ দেওয়া। আচ্ছা, এখন আমর বোঝানোর জন্যে চার ধরনের সিগা বা শব্দ ব্যবহার করা হয়, যেটা আমরা নাহুতে পড়েছি বিস্তারিত। প্রথম হলো যে আমর যেটা ফেলে মুজারে থেকে তৈরি হয়, যেমন আমরে হাজির যেটাকে বলে উ'বুদ রব্বাক, তুমি তোমার রবের ইবাদত করো। এরপর হলো আমরে গায়েব যেটাকে বলে, অর্থাৎ মুদারে শুরুতে লামুল আমর যুক্ত হওয়ার দ্বারা, যেমন লিয়াবুদু রব্বাহুম। এই দুটো বিস্তারিত আমরা নাহর কিতাবে পড়েছি। এছাড়াও আমরের আরেকটা প্রকার আছে যেটাকে বলা হয় ইসমুল ফেইল, যেটা মূলত আমর না কিন্তু আমরের অর্থ বোঝায়, আমরের সিগা না কিন্তু আমরের অর্থ বোঝায়। যেমন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এসো। ঠিক আছে, এরপর দুনাকা, তুমি ধরো। ঠিক আছে। আচ্ছা, ইসমুল ফেইল গুলো আমরা ইলমে নাহতে পড়েছি। এরপর হলো আল মাজদারুন নাইব আন ফি'লিল আমরি, যে এমন মাজদার যে মাজদারটা ফেলে আমরের স্থলাভিষিক্ত হয়ে আমরের অর্থ দিবে, যেমন সাইয়ান ইলাল খাইর, অর্থাৎ কল্যাণের পথে সচেষ্ট হও। তাহলে এখানে আমাদের বোঝানোর উদ্দেশ্য যে আমরের সিগা বা আমরের গঠন চার ভাবে হয়। একটা হলো আমরা হাজিরের গঠন, আরেকটা হলো ফেলে মুজারের শুরুতে লামে আমর যুক্ত করে, আরেকটা হলো ইসমু ফেলিল আমর
ফেলে ইসমে ফেল আমর, আরেকটা হলো আল মাজদারুন নাইব আন ফি'লিল আমর, যেমন সাইয়ান ইলাল খাইরি। তো এই বিষয়গুলো আমরা ইলমে নাহউতে বিস্তারিত পড়েছি, এই জন্য এখানে আর লম্বা করছি না, আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এখন এই আমরটাই, যেটা আমরা আগের পেজে পড়লাম যে কাউকে বড় মনে করে, নিজেকে বড় মনে করে অন্য কাউকে ছোট মনে করে যে নির্দেশ দেওয়া, সেটাই হলো মূলত আমর। তো আমাদের তো দৈনন্দিন প্রয়োজনে এমন অনেক বিষয় সামনে আসে যেখানে আমার যে বড় যে আছে তার কাছে আমার কোনো কিছু চাইতে হয়, তাকে কোনো কিছু বলতে হয়, কোনো কাজের কথা তাকে নির্দেশ দিতে হয়। তো সেটা আসলে আমরের কোন অর্থে পড়বে? তো এটা মূলত আমর বা আদেশ নয়, এখানে অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে। যেমন দোয়া, বান্দা যখন আল্লাহর কাছে যাবে তখন সেটা দোয়া হবে। ইলতিমাস মানে কারো কাছে আশা করা। ইরশাদ কাউকে নির্দেশনা দেওয়া। তাহদিদ কাউকে ধমকি দেওয়া। তাসবিয়া মানে নির্দেশ উদ্দেশ্য না, বরং কাজটা বোঝানোর উদ্দেশ্য যে এই কাজ তুমি করো বা না করো, উভয়টার পরিণতি সমান সমান। তামান্নি কোনো কিছুর আশা করা। প্রত্যেকটার উদাহরণ সহ বিস্তারিত আমাদের সামনে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন বাক্যের পারিপার্শ্বিক অবস্থা এবং বক্তা শ্রোতার সম্পর্কের ভিত্তিতে আমর তার মূল অর্থ হারিয়ে ফেলে, তখন এটি আর বাধ্যতামূলক নির্দেশ থাকে না, বরং অলংকারিক অর্থে বা মাআনি মাজাজিয়া রূপ এতে রূপান্তরিত হয়। অর্থাৎ অবস্থা ভেদে এটার বাধ্যতামূলক নির্দেশ থাকে না, বড় হিসেবে ছোটকে নির্দেশ দেওয়া থাকে না, তখন এটা মাআনি মাজাজি বা মাজাজি অর্থে, রূপক অর্থে পরিবর্তন হয়। রূপক অর্থগুলো দোয়া, ইলতিমাস, ইরশাদ, তাহাদ্দিদ, তাসবিয়া, তামান্নি। আচ্ছা, এরপর বিষয় হলো যে সম্পর্ক ও সম্বোধনের প্রভাব। আমাদের এখানে সংক্ষিপ্তভাবে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে ইলতেমাস বা অনুরোধ, অনুরোধ আমরা সাধারণত কাকে করি? সমকক্ষ থেকে সমকক্ষ, ঠিক আছে, অথবা বড়র কাছে বড়কে আমরা অনুরোধ করতে পারি। আর দোয়া, দোয়া এটা হলো সবসময় ছোটর পক্ষ থেকে বড়র জন্য, যেমন "এ আল্লাহ আপনি আমাকে অমুক জিনিস দেন"। তো আল্লাহর কাছে যে আমি বললাম যে আল্লাহ আমাকে অমুক জিনিস দেন, তো আল্লাহ তো আমার চেয়ে মানে কত বড়, এটা তো আর তুলনা করা যায় না। তো আল্লাহকে যখন বললাম তখন এটা দোয়া হবে, প্রার্থনা হবে। বা বাদশাহকে বললাম, প্রধানমন্ত্রীকে বললাম, রাষ্ট্রপতিকে বললাম, তখন সেটা প্রার্থনা হবে, আবেদন হবে। এরপর বক্তা যদি শ্রোতার চাইতে বড় হয়, সেক্ষেত্রেই শুধুমাত্র আমরের যে মূল অর্থ অর্থাৎ বাধ্যতামূলক আদেশ, সেটা পাওয়া যাবে বা ধরা হবে। আশা করি এতটুকু বিষয় ক্লিয়ার হয়ে গেছে। আগামী ক্লাসে আমাদের ইনশাআল্লাহ প্রত্যেকটার উদাহরণ সহ আমরা পড়বো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।